অধ্যাপক হাফিজুর রহমান বনি ভাইকে তার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে আহ্বান করা হলো। বাংলাদেশ সাংবাদিক সংস্থা থেকে আলোকিত সমাজ গণমাধ্যমে করণীয় শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ, আমার সম্মুখে আছেন বিভিন্ন সাংবাদিক ভাই এবং বিভিন্ন নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন গত প্রায় 6 মাস যাবৎ বাংলাদেশে আমরা জনতার ভোটে ক্ষমতায় আসীন হয়েছি, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি বলেছেন বাংলাদেশকে মাদক মুক্ত করতে হবে। মাদক বাংলাদেশকে শুধু নয় এই বিশ্বকে ধ্বংস করছে। মাদক যে পরিবারে থাকে, একটি পরিবার শুধু নয়, একটি অঞ্চলকে, এমনকি সেই একটি পরিবারে যদি একটি সন্তান থাকে, সেই সন্তানকে যদি আমরা ফিরিয়ে না রাখতে পারি, দমন করে না রাখতে পারি, সেই পরিবারকে ধ্বংস করে দেবে, সেই সমাজকে ধ্বংস করবে, সেই জাতিকে ধ্বংস করবে। তাই আমরা এই মাদক মুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করে যেখানে আমরা দেখব দেশের আনাচে কোনাচে যে যেখানে মাদক সেবন করছে আমরা সেগুলোকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। যেহেতু একা কোনো কাজে সফল করা যায় না, সেই জন্য আমরা আমাদের দেশবাসীর সকলের সহযোগিতা কাম্য করি, এমনকি বাংলাদেশের সকল প্রশাসনের দিকে দৃষ্টি করব। কারণ মাদক কিন্তু বাংলাদেশের জন্ম হয় না, মাদক বিদেশ থেকে দেশের মধ্যে প্রবেশ করে। আর এই মাদক মুক্ত করতে হলে সেই বাংলাদেশের সীমান্তগুলোকে প্রথমে লক্ষ্য করতে হবে, এদেশে যেন আর মাদক প্রবেশ না হয়। আবার আমরা দেখতে পাই প্রশাসনের মধ্যে মাদক যখন বিভিন্ন ভাবে ধরা হয়, এই মাদকগুলো আবার প্রশাসনের মাধ্যমে বিভিন্ন কাস্টমারের কাছে বিক্রয় করা হয়। আমরা বিভিন্ন ভাবে এগুলো দেখতে পাই, বুঝতে পারি। আমি কাউকে দোষারোপ করতে চাই না, আমি বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আমার একটি অনুরোধ থাকবে। আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেমন ঘোষণা করেছেন বাংলাদেশকে মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ, তাই 18 কোটি জনগণ যদি এগিয়ে আসেন আগামী দিনে এই বাংলাদেশকে মাদক মুক্ত করতে অবশ্যই আমরা বিরোধ হব না, বিদ্রোহ হব না। আগামীতে আমরা মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তুলব। কারণ তারেক রহমান আরেকটি কথা বলেছেন, করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা কথায় নয় কাজে বিশ্বাসী, আমরা কাজ করে প্রমাণ করে দেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছে কোন ফ্যাক্সের কথা নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা সম্পূর্ণভাবে ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক এবং খালেদা জিয়া অমর হোক। আনন্দের অহংকার তারেক জিয়া বাংলাদেশের 18 কোটি জনতার প্রধানমন্ত্রী দীর্ঘজীবী কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।